নদীরে নদীরে তোর দুকুল জুড়ে ভাঙা গড়ার খেলা তারই মাঝে হয়েছে রে তোরা না রে বা ওটা তো আর কম খুঁজলাম না কে যায় কে পাওয়া যায় মাঝে মাঝে মনে হয় এই শহরটা ছাড়া দূরে অন্য কোথাও চলে এই শহরের মানুষদের দুঃখ কষ্ট আর ভালো লাগে না রে বেলির জীবনটাও কি দিয়ে হয়ে গেল আসলে বেলির সাথে যদি লাশিকের বিয়ে না হতো তাহলে আমি একটা শালা ফুলের মতো একটা মেয়ের জীবন নষ্ট কইরা এই শহর ছাইরা চইলা গেল রে আসলেই আমিও শুনছি যে বিয়ার পরে বলে বউরে আর ভালো লাগে না সেটাই হলো পুরুষ মানুষের দোষ তাই হলো গত মাসে দিয়ে গেছে আর 10,000 পাওয়া যাবে আসলে প্রায় 15,000 ওই পৌঁছিন পাড়ার মাতব্বরের ছেলে নিয়ে গেছে 5,000 টাকা শুনতে আসলে 7,000 ওই ইব্রাহিম সাহেব নিয়ে গেছে 30,000 শুনতে আসলে তো অল্প দিন ধরে 32,000 আছে রানা লিছে 5,000 সুদে আসলে 7,000 এগুলো তো নাই আনে এইদিকে দিয়ে কে কে লিছে আমার নিজের এক বন্ধু লোক ও লিছে কিছু টাকাটা সেদিন দিয়ে গেছে কিন্তু সুদটা দিয়ে দেয় নাই এইরকম ভাবে যদি সুদ যদি না দেয় আমার তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে আমার তো সুদ যতই বন্ধু হোক সুদটা আমার লেওয়াই লাগবে সুদ না নিলে আমার এই ব্যবসা টিকা লাগবে আমার ই
Durga, Pingula, Bumkali, Shiva, Maya, Amru Kamukha, Baba, কি চাস বাবা? বাবা আমার একটু সমস্যা, আমার একটা মাত্র মেয়ে বাবা, পরে একটা ছেলে আইছে, তার সঙ্গে আমার আদরের মেয়েটা বিয়ে দিয়েছিলাম বাবা। এই ছেলেটা এখন হারিয়ে গেছে বাবা, আমার বিয়েটা প্রথম কষ্টে আছে বাবা, কিচ্ছুই খায় না, কোনো উপায় আছে কিনা বাবা? বাবা ধৈর্য ধর বাবা, ধৈর্য ধর, সকল সমস্যার সমাধান করবে। বাবা এই ফুলটা বাবা তুই বালসির তলা রাতে রেখে দেবে, স্বপ্ন তুই দেখতে পারবি বাবা তোর জামাইটা কোথায় আছে, কি অবস্থানে আছে। জান, প্রয়োজন হলে বাবারা একদম খুন করে ফেলবো, তাও যেভাবে হোক তোমাকে টাকা পাঠানোর ব্যবস্থা করবো। ওখানে বাবা, হ্যাঁ মাদ্দার সাহেব, আমি বন্ধু আপনার বাবা, আপনার বাবা। চরেই তো বসে ধ্যান সাধন করি মাদ্দার আমার সাহেব। এই শহরে ধ্যান সাধনা করতে লাগলে আমাকে ট্যাক্স দিতে হবে, টাকা দিতে হবে। এ আমাকে ট্যাক্স দে, টাকা দে। মাদ্দার সাহেব চরে পানিতে তো কোনো মাছই নেই, ছেলেরা ছেলেরা তো না খায় মরছে, আমরা তো না খায় মরছি, কোথায় পাবো? দুই তিন দিন আমাদের সময় দেন মাদ্দার সাহেব। কোনো সময় চলবে না, তুই আমার টাকা দে। আমাকে টাকা না দিয়ে তুই আমার জায়গায় থাকবো কি করে? আমাকে টাকা দিতেই হবে। মাদ্দার সাহেব করবি যে করি খাই, পেটের দায়ে রুগী নেই। মাদ্দার সাহেব আপনি একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন মাদ্দার সাহেব। ধৈর্য মর্য তো ধৈর্য মর্য কি কয় না, আগামীকাল আমাকে টাকা দিতে হবে। এই যে আমি গেলাম, কাল এসে টাকা দিয়ে দাও। চলে যাবি, চলে যাবি। এই বলি, এই তোর বাদাম করে তোর বাবেরে বলিস যে আমার যে টাকা নিছে, সুদের টাকা, টাকার দিন আবার দিয়ে দেয় এই সপ্তাহের মধ্যে। আর যদি না দেয় তোর বাবের কোনো অসুবিধা আছে, তোদের এই ভিটে ছাড়া করে দেবো আমি। আমার টাকা সারা দেশের লোক নিয়ে খায়, কিন্তু আমার টাকা কি দেওয়া লাগবে না? আমার টাকার কোনো মূল্য নেই, আমার টাকার কোনো দাম নাই। আমার সুদের টাকা নিছে, সুদ সহকারে ফেরত দেয় এই সপ্তাহের মধ্যে, নইলে বুঝ সুদ আছে। এক কেজি চাউল দাও তো আমার। তুমি কি টাকা আনিসাও? টাকা তো নাই, চরের যে অবস্থা, মাছ টাছ কিছুই পাওয়া যাচ্ছে না। পরে মাছ টাছ পালি পারে টাকাটা আমি শোধ করে দেবো। না না, দিনে দিনে তোমার মেলা টাকা বাকি হয়ে গেছে, আমি আর বাকিটা কি দিয়ে পারবো না। বেলি তোর আব্বা বাড়িতে আছে? বাড়িতে নাই? তোর আব্বার সাথে আর মনে হয় আমার দেওয়া হলো না, কালকে আমি শহরে যাই। আচ্ছা থাক। আশা ছিল মোর
কি রে তুই এত রাত্রে কি জাল সেলাই করতেছ নাকি? আরে ফিরে গেছে তা সরে মাছ টাছ কি পরে? কই মাছ এবার নাই একেবারে মাছ পড়ে না। থাক অনেক রাত হয়ে গেছে, যা শুই গে রে। চলে যাবো? হ যাই গে। যা আমি মাদ্রাসা এই টাকাটা পায়া আমার যে কি উপকার হইল সেটা ভাষায় প্রকাশ করা যায় যাই আমার শরীরটা ভালো করতেছে ডাক্তার দাদা এই লাও টাকা কোন আনলে? মাছ ধরার কাজ থাকে কত আছে? 3000 হাজারে কত? 1200 টাকা। ডাক্তারের কাছে কবে যাবে? কাল পশু যাওয়া লাগবে, শরীরটা ভালো করতেছে না। তোমার আগেই কইছি ডাক্তার দেখাও বাজান, ডাক্তার দেখাও। এখন যাও ডাক্তার তো দেখাবো রে বাবা, টাকাটা জোগাড় করতে খুব কষ্ট। ফিরে সরু সরু, এই ঘুমায় পড়ছিস নাকি? এত রাতে আপনি? এই রাস্তায় যাচ্ছিলাম আর কি, তো একটু পানি খাওয়ার জন্য আসলাম। পানি খাবে? হ্যাঁ। ও বাদাম বাদাম, টাকা কটা নিয়ে আয় বাপ, আমি শহরে যাওয়ানোর জন্য জোগাড় হয়েছি। ও বাজান, টাকাগুলো তো পাচ্ছি না বাপ, জেনে রাখছিলাম সে জায়গায় নাই। কি করবা? টাকা নাই? এত কষ্ট করে আমি টাকা আইনে মাছ ধরে থেকে, আর তুই বল টাকা নাই? টাকা ছাড়া আমি আর কি করবো? আমার তো শহরে যাওয়াই লাগবে, আমার ভয় লাগবে। তো বাবা টাকা নাই নাই, তাও আমি যাবো। তুই থাক বাবা, তুই ভালো থাকিস, আমি চললাম। ও বাজান, যাও না তুমি। না বাবা থাক, টাকা ছাড়া তুই ভালো থাকিস। যাও না। তাড়াতাড়ি ফিরে আইসো বাজান।
শহরে যাই মাঝি, তুমি যখন এই চরে আসাও আমার ছাওয়ালটা একটু দেখো, আমার ছাওয়ালটার তো কেউ নাই। এ কথা আবার কয়া লাগে নাকি? শহরে যখন যাচ্ছে আমার জামাইটাকে একটু দেখো। এতগুলো টাকাটা নিল কি? রাত্রে তো আমাদের বাড়িতে কেউ আসেও না। ও, রাতে তো বড় ভাই আসছিল। তাহলে কি বড় ভাই এই কাজ করছে? আসসালামু আলাইকুম মাদ্রাসা। ওয়ালাইকুম আসসালাম। কে রে, শুনলাম গতকাল রাতে নাকি তোকে বাড়ি চুরি হয়েছে? হয় মাদ্রাসা, ওই যে বাদান আপনার কাছে 3000 টাকা দিছিল না, হ্যাঁ, ওই টাকাটা রাতে চুরি হয়ে গেছে। আমার চরে চুরি হয়? কার এত বড় সাহস যে তোমার বাড়ি আমার চরে থেকে চুরি করে নিয়ে যায়? আমার চরে এত বড় চোর আসলে করলে? তা তোরা কি এই চোরের পুরো শনাক্ত করে পারছো? খোঁজ খবর পাইছো? হ্যাঁ আমি দেখছি মাদ্রাসা, কিন্তু নামটা এখন বল, তুই নির্ভয় বল। বড় মিয়া মানে। আর তোমার সাহস, তুই আমার সবালে চোর ভাবি? এবার আমার রাজ্যের বাড়া, এবার আমার রাজ্যের বাড়া। আর তোমার সাহস আমার সবালে চোর কর? কার এত বড় সাহস আমার সবালে চোর কর? কে সরের দিক কি গেছিল আজকে? না আজ তো যাইনি। কে কি হয়েছে? তোর মার কবরটা যে ভাঙিয়ে গেছে দেখছিস? ভাঙিয়ে গেছে? সব নিয়ে গেলি তুই, আমার সব। আমারে নিয়ে যা, এ ঢাকন আমারে নিয়ে যা। বাদান সে যে শহরে গেল, মানে আবার খেবি আর
মাঝি বাইতাছুন না রে? এ হারান মাঝি। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। গরিবের বাড়ি হাতির পাড়া। আসলাম, তুই আমার টাকা পয়সা লিচু আজ বছর 2 হয়ে গেল। এর আগে 2 বছর ধরা লিচু, আবার সেদিনকেও কিছু টাকা নিলু। আমার টাকা তো সুদি আসলে মেলা হয়ে গেল। টাকা কয়টা কি আমার দেওয়া লাগবে না? মাতবার সাহেব, জীবনে তো অনেক চেষ্টা করলাম মাতবার সাহেব, আপনার টাকাগুলো তো আমি কিছুতেই শোধ করতে পারতেছি না। ও বুঝেছি, তুই আমার টাকা পয়সা দিতে পারবি না, টাকা তুই শোধ করে পারবে না। তোর মেয়ে আমার হাতে তুলে দে, আমি তোর মেয়ে বিয়ে করি। আমি যে প্রস্তাব দিলাম, প্রস্তাবটা ভাঙি দিস। কে রে, কি করতেছ? তোর বাদানের কোনো খবর টবর পালু? না চাচা, বাদান সেই যে শহরে গেল, আমি তো আর পেলে একবার বাসি গতকাল মাতবার এসে হুমকি দিয়ে গেল, অনেকগুলো টাকা পয়সা পাবি। আমি আর বুঝি না। আমি এখন সিদ্ধান্ত করেছি তো বেলিকে তোর হাতেই তুলে দেবো, তুই আর না করিস না। মাত্র 3000 টাকা, এটা দিয়ে তো শুধু হাত খরচ চলবে। যাই বাবজানের কাছে যাই, গিয়ে বলি। বাজান, বল, কি বলবি বল। একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু 1.5 লক্ষ টাকা লাগবে, তা আবার এই সপ্তাহের মধ্যে। কি তোর 1.5 লক্ষ টাকা লাগবে? টাকাকে আমি গাছ লাগাইছি, তোকে মাসে মাসে সাথে সাথে আমার টাকা দেওয়া লাগবে। আমি তোকে 1 টাকাও দিতে পারবো না। আমার ব্যবসার যে মানে যে পরিস্থিতি, কোন রকম টাকা পয়সা নাই, তোকে আমি টাকা দিতে পারবো না। টাকা লাগবে আমার। আমি এক কথায় এক জবাব, তোকে কোনো টাকাই দিতে পারবো না। না দিতে হবে, টাকা লাগবে আমার। তোকে আমি কোনো টাকা পয়সায় দিতে পারবো না। তুই অনেক টাকা আমার ক্ষতি করছিস, আমি তোকে আর কোনো টাকা দিতে পারবো না। বাবা, বাবা আমি তো একটা বড় সমস্যা লেগেছে বাবা। কি সমস্যা বাবা, কি বল। বাবা, আমার গ্রামবাসীতে বাবা মাছ মারানো খায় অভ্যাস বাবা। আমার চরে তো কোনো মাছই দেওয়া যাচ্ছে না বাবা। এখন আমি কি সেবা দিতে পারি তো বাবা? না আপনি বাবা একটা ভালো একটা সাজেশন দেন বাবা, যাতে আমরা গরিব সুখী বাঁচি বাবা। বল বাবা, আপনি এমন একটা ভালো বুদ্ধি দেন যাতে আমাদের যাতে পেট বাঁচে বাবা। খুব গুপ্ত কথা, কাউকে বলা যাবে না। বলেন কি বাবা? পারবি তো? হ্যাঁ বাবা পারবো। ওই মাতবার আছে না, হ্যাঁ হ্যাঁ অত্যাচারী মাতবারকে পারবি? হ্যাঁ বাবা, আপনি যা বলেন তাই করো বাবা। কেউ যেন টেন না পায়। জি বাবা জি। খুব রাতের অন্ধকারে, এইটা এক জায়গায়, এইটা আর এক জায়গায়। জি বাবা, আপনি যা বলেন তাই করো বাবা। যা, খুব
সাবধান, কেউ যেন জানে না। আচ্ছা বাবা, তাহলে আমি আসি বাবা। চল যা যা। এই চরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনারা কেউ কিছুই জানলেন না? আপনারা কি শুধু ঘুমান নাকি? সেলিম, লাশটাকে নৌকা ওঠাও। আরে গাজী, এটা তো আমিও ভাবতেছি, তবে আমার একজনের প্রতি সন্দেহ হয়। কিটা? এটা হইলো মাতবরের পোলা। আমি তো বাজানরে খুন করি নাই। কে করলো? কেমনে করলো? আচ্ছা গাজী, আসলে যে মাতবর যে খুন হইলো, তাই না? এটা খুব চিন্তার বিষয়। আমি তো এটা ভাবতেছি রে। দাঁড়া, কি খবর ভাই? আমার বাজানে ফোন করছে কে দেয়? সেটা এখন আমরা কিভাবে করবো? জানিস না তোরা? না না, সত্যি করে বল। হেই, না, সত্যি করে বল। ধাক্কান জানিস না তোরা আমার বাজানে কে ফোন করছে? ধাক্কান জানিস না? জানিস না? একদম মারি দেবো। ধাক্কান কি জন্য? কোনো কথা হবে না, একদম।
বাইতে ছিল তোরি পাগলা ভবা তোরি খানি জলে ডোবা ডোবা বাইতে ছিল তোরি পাগলা ভবা তোরি খানি জলে ডোবা ডোবা চুবানি খেয়ে ধরেছে পায়ে ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ বাইতে ছিল তোরি পাগলা ভবা তোরি খানি জলে ডোবা ডোবা বাইতে ছিল তোরি পাগলা ভবা তোরি খানি জলে ডোবা ডোবা চুবানি খেয়ে ধরেছে পায়ে ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ
আমি বেলির সাথে তো দেখা করবো, একটু সময় দেন স্যার, আমি বেলির সাথে তো দেখা